চলো, আমার মাছের ঝোল কমপ্লিট। আজকের আমি করেছি পার্শে মাছ আলু ঘাঁটি দিয়ে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে। আজকে যেহেতু শনিবার, শনি আর রবিবার আমার অফিস ছুটি থাকে, তাই ঘুম থেকে একটু উঠি দেরিতে, 8টার সময়। জানি না আজকে কোন কারণে ঘুম ভাঙেনি। মা এসে ডাকলো, কি রে তোরা উঠবি না নাকি, 9টা বাজতে চললো। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5 মিনিট বাকি 9টা বাজতে। যা হোক উঠে পড়লাম, উঠে স্নান টান করে চা করে দিলাম। বর চা খেয়ে বাজারে গেল মাছ আনতে। এই যে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে দাঁতন মাছ, ছোটো চিংড়ি মাছ নিয়ে এসছে, নদীর চিংড়ি, আর নিয়ে এসে পার্শে বাটা। তাই ভাবলাম প্রচুর গরম পড়েছে, আজকে একটু পাতলা ঝোল খাবো, পার্শে মাছটাই করবো আজকে ঘাঁটি কচু আলু দিয়ে। তাই জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, একটা পেস্ট করব। প্রচুর গরম পড়েছে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মশলা করা হয়ে গেছে আমার। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর, টাটকা, একদম বড় বড় সাইজে। ফার্স্টে কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিলাম। এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে, বেশ পাতলা ঝোল গরম গরম ভাতে। আমি প্রথমেই কড়াইতে টমেটো দিয়ে দিই, টমেটো নরম হওয়ার পরে আমি মশলা দিই। অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, আমি এরকমভাবেই করি। হালকা একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু মজে যায়। টমেটোগুলো মজে গেছে, এবার মশলার মধ্যে দিয়ে দেবো। ছুটি থাকলে সব কিছু টাইম ছাড়া হয়, মশলার মধ্যে হলুদ আর নুন 15 মিনিট টাইমের বাইরেই চলে যায়। যেহেতু ছুটি, আজকের হবে পার্শে মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে শাপলা হবে, আর ভেন্ডি ভাতে। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার ঝাল লাগবে সে কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে খাবে। মাছ ভাজা হয়ে গেছে, আর একবার কড়াইয়ে দিয়ে দিলাম বাকি মাছগুলো, জল দিয়ে নিলাম। এবার আমি ঘাঁটি আর আলুগুলো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু দেরি হয়ে গেছে আজকে, তাই দুদিকেই বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য।